যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থক। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের গাড়িতে হামলা করে এবং মির্জা ফখরুল সহ সবার খুবই খারাপ অবস্থা করে তারা। এদিকে আজ নিউ ইয়র্কে গিয়ে ডক্টর ইউনূস ও মির্জা ফখরুল কঠিন বিপদে পড়ে। আওয়ামী লীগ কর্মীরা তাদের গাড়িতে আক্রমণ করে কঠিন অবস্থা করে। দেশে এই মুহূর্তে নতুন অবস্থা তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে আসছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের মধ্যে। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে সব জায়গায় পয়েন্টে পয়েন্টে পাহারা বসাতে হবে। এই সুৎখোর মহাজন ইউনূস এবং কতিপয় সমন্বয়কারী কিশোর গ্যাংরা এবং উপদেষ্টারা কেউ যেন পালাতে না পারে। ইউনূস সরকারের পতন তাদের হাতেই হবে, মানে নিজেদের হাতে। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভাই, অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। মানে সাংবাদিক ইলিয়াস আর পিনাকি, এদের হাতেই ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত হয়ে যাবে। এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের? ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জনগণের টাকা নষ্ট করে। টিমের হামলা থেকে বাঁচার জন্য হায়ার করে 4 জন বডিগার্ড নিয়ে গিয়েছেন। এদিকে ভয়ানক হামলার মুখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন তিনি। জানা গেছে এর থেকেও ভয়ানক চক্রান্তের প্ল্যান করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রীতিমতো নিউ ইয়র্কের চারপাশ ঘিরে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলের নেতারা। হ্যাঁ, আওয়ামী লীগ নেতাকর্মীরা ডক্টর ইউনূসের খুবই খারাপ অবস্থা করে তার গাড়িতে হামলা করে। ডক্টর ইউনূসের সাথে আরও অনেক নেতাকর্মী গিয়েছিল, মির্জা ফখরুল সহ অনেকেই। তাদেরও কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফরে গিয়েছেন এবং এই সফরটাকে কেন্দ্র করে দেশের মধ্যে তুলপাড় পরিস্থিতি গত কিছুদিন ধরেই হচ্ছিল। আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে পরিকল্পনা করে আসছিল যে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক গেলেই তার উপর হামলা করবে, তার খুবই কঠিন অবস্থা করবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, তাদের পরিকল্পনা আজ বাস্তব হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আওয়ামী লীগ কর্মীরা তাদের কি করে এবং সর্বশেষ নিউ ইয়র্কে তাদের কি অবস্থা হয়, সব কিছু আপনারা লাইভ আকারে দেখতে পারবেন। এবং এই নিয়ে আমাদের দেশের নেতাকর্মীরা তারা কি সমালোচনা করতেছে এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জনগণের টাকা নষ্ট করে। সেখান থেকে সাধারণ জনগণের ডিমের হামলা থেকে বাঁচার জন্য হায়ার করে 4 জন বডিগার্ড নিয়ে গিয়েছেন। বডিগার্ডগুলোর নাম হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং জামাত ইসলামের নায়েব আমির আবু তাহের সাহেব। ওনাদেরকে নিয়ে যাওয়ার মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে অনেক জনগণ নেই যে ওনাকে এসে রিসিভ করবে এবং প্রোটেক্ট করবে। এখন যখন এই সকল দলের নেতাদেরকে নিয়ে যাবে, ওইখান থেকে এই সকল দলের অনেক কর্মী এসে রিসিভ করবে এবং প্রোটেক্ট পাবে ডক্টর ইউনূস। এক ঢিলে 2 পাখি মেরে দেওয়ার জন্যই এদেরকে ওনার সাথে বডিগার্ড হিসেবে নিয়ে গিয়েছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ওনাদের সাথে কিছু ব্যাপারে আসন বন্টন নিয়ে রিল্যাক্সে নিউ ইয়র্কে বৈঠক করবে। দেশের মধ্যে যদি বৈঠক করে, এগুলা নিউজের মাধ্যমে ছড়িয়ে যাবে, দেশের মধ্যে একটা আলোচনা সৃষ্টি হবে। সেই কারণে ওইখানে যদি ব্যাপারটা সলিউশন করতে পারে রিল্যাক্সে, খারাপ কি এই কারণে হতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই সকল দলের নেতাদের কাছে দেখার চেয়েছে আমার সাথে কেমন সম্পর্ক, কাদের সাথে বৈঠক করি, তোমরা এসে দেখো। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে ওনার সাথে কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তায় বৈঠকের জন্য রাজি হয়নি, বরং ইগনোর করতেছে। এই লজ্জা ডক্টর ইউনূস কোথায় রাখবে? গতবারও তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানের প্রধানমন্ত্রীও ওনার সাথে দেখা করেনি, উনি আরেকটি কাজে চলে গিয়েছেন। এবার নিউ ইয়র্কে গিয়েছেন, কেউ দেখা করতে রাজি না, বরং ইগনোর করতেছেন। তিনি নিজে অপমানিত হলেন, ওনার আশেপাশে যে সকল বডিগার্ড গিয়েছে তারা অপমানিত হলেন। এখন ওখানে যাওয়ার মানিটা কিছুই রইল না, শুধু রইল কি বৈঠক করা, দেশের মধ্যে যেটা করতে পারতো জনগণের টাকা খরচ করে বিদেশ গিয়ে পাতানো একটি নির্বাচনের ছক ওখানে বসে আঁকা। যদি সকলের সাথে ডিল মিলে যায়, ডিল কি হতে পারে? হয়তো এনসিপিকে 20টা আসন দিবে, জামাতকে বলবে যে 50টা আসন দিবে, আর অন্যান্য দলকে 20টা আসন, 80টা আসন আমরা দিয়ে দিবা, 220টা আসন আমরা বিএনপি রাখবো। এই 80টা আসন কোন কোন জায়গায় ছাড়বো, এগুলা ফিক্সড ডিল করা। ডক্টর ইউনূস এগুলা মেনটেনিং করে সব কন্ট্রোল করে দেওয়ার জন্য রিল্যাক্সে নিউ ইয়র্ক যাওয়া। এছাড়া আমি আর কিছু দেখতেছি না, সম্পূর্ণরূপে জনগণের টাকা নষ্ট করা। ডক্টর ইউনূস এ পর্যন্ত বিশ্বের যতগুলা দেশের মধ্যে তিনি ভ্রমণ করেছেন, প্রত্যেক দেশ থেকে এমন করে কিছু তিনি আনতে পারেননি যে দেশের জন্য মঙ্গলজনক হয়েছে, বরং যে দেশে গিয়েছেন সে দেশ থেকে উল্টা বিপরীত রিয়েকশন দিয়ে বাংলাদেশের ক্ষতিটাই হয়েছে। সেম ভাবে এবারও সেম জনগণের টাকা নষ্ট করেছে, বরং ওখানে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখাও করে নেই, ইগনোর করছে। তারা ওখানে বসে বসে আরামায়াস করবে আর দেশকে অস্থিতিশীল অবস্থা দিকে যাতে যায় একটা পাতানো নির্বাচন দেওয়ার জন্য ডিলিং করতেছে।
এগুলো হচ্ছে জনগণের আইওয়াস। দেশের মধ্যে যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি এখন চলতেছে সেটার দিকে ফোকাস না দিয়ে তারা বিদেশে বসে বসে পাতানো নির্বাচনের অঙ্ক কষতেছে কে কত আসন পাবে। আরে ভাই, দেশের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছেন, দেশের সুশাসন ধ্বংস করে দিচ্ছেন, দেশের প্রশাসন ধ্বংস করে দিচ্ছেন, দেশের 7-8 কোটি মানুষের রাজনৈতিক অধিকার ধ্বংস করে দিচ্ছেন, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে স্টিমুলার চালাচ্ছেন, পুলিশ প্রশাসনের উপর স্টিমুলার চালাচ্ছেন। তারা কেন নিরীহ আওয়ামী লীগকে দমন নিপীড়ন করছে না? কিছু পুলিশ অফিসার আছে দমন নিপীড়ন করছে, আর কিছু আছে জনগণের পক্ষে রয়ে এখনো আছে যে নিরীহদেরকে ধরছে না, তাদের উপর স্টিমুলার চালিয়ে তাদেরকে বদলি করে দিচ্ছেন, চাকরিচ্যুত করতেছেন, প্রত্যাহার করতেছেন। কি করতে যাচ্ছেন আপনারা দেশে? দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে আপনারা বিদেশে বসে আসন বন্টন করবেন। দেশের জনগণ মেনে নিবে? কখনো মেনে নিবে না। আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। জনগণের উপর বেশি এরকম স্টিমুলার চালালে, জনগণকে বেশি অসহ্য করে ফেললে, আওয়ামী লীগের কর্মীদেরকে এরকম দেওয়ালে পিঠ থেকে দিলে তারা পুরাই তিতে হয়ে যাবে। তারা মৃত্যু কি, বাঁচবো কি হবে না হবে কিছুই মানবে না, সকল কিছু তছনছ করে ফেলবে। বিপ্লবের থেকেও 3 গুণ স্ফুলিঙ্গের মতো ফুসে উঠবে। এটা যাতে না হয়, বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাবে। অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা আরো চাচ্ছেন বাংলাদেশ এভাবে একটা বিস্ফোরণ ঘটুক, আরো ধ্বংস হয়ে যায়। গত কয়েক মাস ধরে যে অবস্থা করছে, বাংলাদেশের কথা বলছেন, হ্যাঁ বাংলাদেশে তো ব্যাপক মিছিল টিছিল হচ্ছে আর কি। জটিকা মিছিল থেকে এখন রেগুলার মিছিল হচ্ছে, এমনকি জামায়াতের মিছিলের সামনে যেয়ে তাদেরকে রাজাকার বলা হচ্ছে। বাংলাদেশের মতো আপনারা যুক্তরাজ্য তথা ব্রিটেনে দেখলেন একের পর এক ধাওয়া দিচ্ছে, সান্ডানা মাহফুজের গাড়িতে বিমের বর্ষণ। এই সবকিছু আপনারা জানেন। মাহফুজ এখান থেকে চলে যাওয়ার পরে আরো বড় আকারে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে এবং মিছিল দেখার মতো হাজার হাজার মানুষ লন্ডনের রাস্তায় নেমে এসেছেন। এইবার নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনরা ইনোভেটিভ কিছু কাজ করছে। তারা ভালো ডিম, যেহেতু আমেরিকাতে পচা ডিম পাওয়া যায় কিনা আমি জানি না, কোন স্টোরে গিয়ে তো আপনি বলতে পারবেন না আপনার পচা ডিম লাগবে, তো তারা ভালো ডিমকে রোদে শুকিয়ে পচাচ্ছে। আরো অন্যান্য পদ্ধতি আছে, মাইক্রো ওভেনের মধ্যে ফুটো করে অনেকভাবে করতেছে। তারা চাইতেছে মোহাম্মদ ইউনূসের গায়ে ফ্রেশ ডিম ছুড়বে না, তারা পচা ডিম মারবে। চিন্তা করেন, এমনিতেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ে আছে, সে একা যাবে না, ওইখানে তার চকিদার লাগবে, ভাড়া করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এনসিপির বাচ্চা কাচ্চা বুড়া সবাই রে। আমার প্রশ্ন হচ্ছে, এনসিপির ছাতিওয়ালা ওই বাচ্চাটারে হায়ার করছে, ভালো কথা। এই মির্জা ফখরুল একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচাবেন? নাকি এক বুড়া মায়ের খাবে কেন আর এক বুড়ার সাথে থাকুক, এরকম অবস্থা? বিএনপিকে দেখা যাচ্ছে তারা ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধাকে এক প্রকার নিষিদ্ধ, মানে নিষিদ্ধ ঠিক না, ওই আর কি মাঝামাঝি করা আর কি, যে হ্যাঁ আপনার পদ পদবি যা কিছু আছে সব স্থগিত করে দিলাম কারণ আপনি মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর। এবং আমরা কি করলাম, এই সুধী মহাজন ইউনূসের পাশে নিউ ইয়র্ক পর্যন্ত যাবো, ভাড়ায় ঘাটবো দারোয়ান হয়ে বা চৌকিদার হয়ে। এইটা হচ্ছে বর্তমান বিএনপি এবং তাদের যে নেতা, মহান নেতা তারেক টিয়া, তারেক টিয়া নিজেও পলাতক অবস্থায় ব্রিটেনে অবস্থান করছে। আমি বুঝি না এই তারেক কেন দেশে আসে না, পিনাকি কেন দেশে আসে না, ইলিয়াস কেন দেশে আসে না? বাংলাদেশে তো শেখ হাসিনা নাই, এত ভয় পাও এখন পর্যন্ত? এইভাবে ভয় পেলে হবে? যাই হোক, তারা তাদের ভয় পাবে। আমরা কি করতে পারি? বলছিলাম ডিমের যে বৃষ্টি সেটা আপনারা দেখতে পেয়েছেন সান্ডানা মাহফুজের গাড়িতে ব্রিটেনে। এবার দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নিউ ইয়র্কে কি হয়। কবে হবে এটা বলা হচ্ছে 22-23, এইরকম ডেট এদিক সেদিক হতে পারে। আবার ইউনূস অসুস্থ হয়ে যেতে পারে। মানে যা অবস্থা, তাতে তো এদের পালানো ছাড়া গতি নাই। আমরা আজকে এখানে জুতা মারা কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন আমরা ব্যানার লাগাইছি। আমরা এই যে নব্য রাজাকার, স্বঘোষিত রাজাকার, এগুলোর গালের মধ্যে আমরা জুতা মারবো এখানে লাগাইছি। এরা বঙ্গবন্ধুরে স্বীকার করে না, মুক্তিযুদ্ধের স্বীকার করে না। এরা নিজেরা কিভাবে নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করে, এটা আমার মাথা থাকবে না। এরা এই যে স্বাধীনতা প্রেমী, স্বাধীনতা কামী যে মিডিয়া কর্মীরা বঙ্গবন্ধুরে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ওরা শ্রদ্ধা জানাইছে, এটার কারণে এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজু ভাস্কর্যের মধ্যে জুতা মারার কর্মসূচি করছে। তো এটার প্রতিবাদে আমরা এই যে রাজাকার এগুলোর গালের মধ্যে জুতা মার, একদম একটারও বাক রাখতেন। আমরা চান এখানে ছবিগুলো দেখান, সবগুলোর গালের মধ্যে জুতা মার। আমরা অপেক্ষায় থাকেন। ধন্যবাদ টিডিএম 24 আমরা ফুল ফুটেজটা আপনি আশা করে নিবেন এবং বাংলাদেশ মানুষকে দেখাবেন যে কারো রাজাকার, এরা হলো নব্য রাজাকার, এরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। এদের কারণে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতা উঠে। উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে, এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিউ ইয়র্ক বাস দীর্ঘায়িত করতে পারবেন, তার পক্ষে সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অন্য ব্যক্তিবর্গ, তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে। বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না, আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যখন নিউ ইয়র্ক রওনা হচ্ছেন তখন কোনোভাবেই তিনি শান্তি বা স্বস্তি পাচ্ছেন না। একদিকে যেমন নিউ ইয়র্কে গিয়ে কি ধরনের অপমান অস্বস্তির মুখে তাকে পড়তে হয় সেটা দেখবার জন্য যেমন কৌতূহল নিয়ে দেশবাসীর একটা বিরাট অংশ অপেক্ষা করছে সেটা তিনি বোঝেন, অন্যদিকে সেই অপমান অস্বস্তি থেকে তাকে বাঁচিয়ে আনবার কোনো পদ্ধতি যে তার প্রশাসন বের করতে পারেনি সেটাও তিনি বোঝেন। এই সব মিলিয়ে যেমন কোনো শান্তি বা স্বস্তি তার মনে নাই, ঠিক তেমনি তিনি কোনো শান্তি বা স্বস্তি পাচ্ছেন না। শুধু তিনি নন, আসলে তারপরে উপদেষ্টা পরিষদের ভেতরে একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই যে এমন একটা অবিশ্বাস আর অস্বস্তিতে ঘেরা সময়ে, যে সময় একদিকে তারা তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকেও বিশ্বাস করে উঠতে পারছেন না, অন্যদিকে আওয়ামী লীগের বাড়াবাড়ি ক্রমাগত বাড়ছে, সে সময়টায় 10 দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকছেন না বাংলাদেশে। তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত। অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পাল্টা আবারও আওয়ামী লীগের এই মারমুখী মিছিল, মানে মারমুখী অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে এক রকমের কোরবানি দিয়ে দিতে। পুলিশ এই কোরবানি হতে রাজি নয়। আর পুলিশের কর্তা ব্যক্তি পদে ইউনূস সরকার যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এনে বসিয়েছেন আইজি পদে কিংবা কমিশনার পদে, তাদের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো সংযোগও তৈরি হচ্ছে না এবং তারা বুঝছেন এই কর্তা ব্যক্তিরাও আসলে পুলিশ সদস্যরা বুঝছেন তাদের জান মাল কিছুর দায়িত্ব নেবেন না, কাজেই তারা মিছিল না ঠেকে ভাত খেতে যাচ্ছেন। আর সেই মিছিল না ঠেকে ভাত খেতে যাওয়ার অপরাধে এখন ইউনূস সরকার তাদেরকে ক্লোজ করে দিচ্ছে। পুলিশ দেখতে চায় ইউনূস সরকার আর কত কত পুলিশ অফিসারের বিরুদ্ধে, পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কারণ গত 1 বছরের বেশি সময় ধরে এই বাহিনীটি তাদের সকল ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে। এই অবস্থায় ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যরা এমনকি নিজেদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদেরকেও বিশ্বাস করতে পারছেন না। এর মধ্যে এইরকম একটা সময়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং। আবার উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের এমন সন্দেহ আর এমন আশঙ্কাও আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসই কোনো পক্ষকে এই সময়টা, এই টালমাটাল পরিস্থিতিতে, একদিকে তিনি যখন নিরাপদে নিউ ইয়র্কে, সে সময় যমুনা দখল করে বা সরকারের সচিবালয় বা এই ধরনের কোনো স্থাপনা দখলে নিয়ে দাবি আদায়ের গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছেন কিনা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন চান কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জয়লাভের সুযোগ করে দিতে চান, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে তাকে যারা ক্ষমতায় এনেছে সেই ছাত্র জনতার দল, জাতীয় নাগরিক পার্টি কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক বলে তিনি যাকে মনে করেন সত্যিকার অর্থে সেই জামায়াতে ইসলামীকে তিনি সুযোগ দিতে চান একটা তাদের দাবি আদায় করে নিতে এবং সেই দাবি আদায়ের মাধ্যমে তাদের পছন্দ মতো উপায়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করে দিতে। উপদেষ্টা পরিষদের মধ্যে সে সন্দেহ আছে। উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, যে তিনি তার নিউ ইয়র্ক বাস দীর্ঘায়িত করতে পারবেন, তার পক্ষে সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অন্য ব্যক্তিবর্গ, তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে। বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেনি। সেটা তো আমরা অসংখ্যবার নানা খবরের সূত্রেই একেবারে নিশ্চিতভাবে জানতে পেরেছি। এমনকি গণ অধিকার পরিষদ মানে ভিপি নূর, যিনি বেধড়ক মার খেলেন আগস্টের শেষে সেনাবাহিনীর হাতে রাজপথে হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন নামার পর, সেই নুরুল হক নুরুর দল তো সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছিল 12-13 তারিখের দিকে, 48 ঘন্টার আলটিমেটাম। যদি নুরুর গায়ে যেই সেনা সদস্যরা হাত তুলেছেন সেই সেনা সদস্যদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না হয়, তাহলে তারা বলেছিল তারা যমুনা অথবা সচিবালয় ঘেরাও করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এই সন্দেহও আছে যে হঠাৎ আলটিমেটাম দিয়েও নুরুর দল বা তাদের ঘনিষ্ঠ দলগুলো, সব দল শেষ পর্যন্ত কেন সংঘবদ্ধ হয়ে যমুনার দিকে এলো না? তারাও কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদে নিউ ইয়র্কে আছেন তখন তারা তাদের আন্দোলন বেগবান করবেন সেনা সদস্যদের বিচারের দাবিতে? এসব সন্দেহ আতঙ্কের মধ্যে বড় আতঙ্ক তো অবশ্যই এটা হয়েই আছে যে আওয়ামী লীগ কোন রূপে হাজির হয় নিউ ইয়র্কে আর কোন রূপে হাজির হয় ডক্টর ইউনূসের অনুপস্থিতির সময়ে বাংলাদেশে। দেখুন, আমার দেশ নয়াদিগন্ত পত্রিকাগুলো গত কয়েক সপ্তাহ জুড়ে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যে খবরগুলো লিখে আসছিল তাতে তারা জোরদার দাবি করে আসছে যে আওয়ামী লীগ সেপ্টেম্বরে ঢাকা দখলের জন্য প্রস্তুত হচ্ছে। এজন্য নাকি তাদের সাংগঠনিক শক্তি যেমন তারা গড়ে তুলেছে, নতুন করে সংগঠিত হওয়ার কাজ করেছে, এছাড়া তারা ব্যাপক অর্থ বরাদ্দের কথাও কিন্তু বলেছে এই আন্দোলনকে বেগবান করতে। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং ডক্টর ইউনূস নিজে বুঝতে পারছেন একদিকে যেমন টাকা দিয়েও মানে নগদ 5,000 টাকা করে প্রতিটি গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করে পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না, তেমনি জামায়াতে ইসলামী, বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একেবারেই আগ্রহী বা সক্রিয় মনে হচ্ছে না এই সময়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার ক্ষেত্রে। এই বিষয়টিও ভীষণভাবে একরকমের অস্বস্তিতে আতঙ্কে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গকে। এই সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা ভয় ঢুকে গেছে যে 10 দিন যমুনা অরক্ষিত, সেই সময়টাকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো যমুনা দখলের জন্য, ঢাকা দখলের জন্য বেছে নেয় কিনা এবং সেই বিষয়ে তারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। কোন গোয়েন্দা তথ্যে, কোন পুলিশি প্রস্তুতিতে, কোন প্রশাসনিক ব্যবস্থায় যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর একের পর এক মিছিল যেগুলো ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেগুলো ঢাকা অথবা কোনো জেলায় ঠেকিয়ে রাখা যাচ্ছে না, সেটা নিশ্চিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টা পরিষদের জন্য একটা মূল ভয়ের কারণ হয়ে উঠেছে। সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বরং এই 10 দিন একরকম হাফ ছেড়ে বাঁচবেন, কারণ নিউ ইয়র্কের একটা নিরাপদ আশ্রয়ে তিনি থাকবেন যেখান থেকে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সহজ হবে, সম্ভব হবে, যেটা একই বাস্তবতা নয় তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্য।
তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অনেক বেশি আতঙ্কিত তার নিউ ইয়র্ক সফরটা নিয়ে এ কারণে, কারণ তিনি বোঝেন যতই চাকরি বাঁচাতে হুমকি ধামকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্তা ব্যক্তিরা, কর্মকর্তারা ওই যে নিউ ইয়র্ক পুলিশ মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফরের প্রতিবাদে কনসুলেটের সামনে বিক্ষোভ বা কনসুলেটে হামলার কারণে নিউ ইয়র্ক পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে ফেলেছে, এমন বয়ান বা এমন গল্প যতই হাজির করুন না কেন, সত্যিকার অর্থে যে নিউ ইয়র্ক পুলিশ এসব বিক্ষোভ ঠেকাতে বা গালি বর্ষণ ঠেকাতে, দিন বর্ষণ ঠেকাতে কোনো ভূমিকা রাখবেন না, সেটা জেনে একরকমের ভীষণ অস্বস্তিতে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই অস্বস্তি কম নয় রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরেরও। এ ধরনের সিনিয়র রাজনৈতিক নেতারা রাজপথে এ ধরনের অপমানের মুখোমুখি হতে আগে কখনো কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন নাই। তারা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়ে শেষ পর্যন্ত সেই অপমানের কালি তাদের গায়েও লাগে কিনা তা নিয়েও তাদের ভেতরেও শঙ্কা আছে। কাজেই এত শঙ্কা, আতঙ্ক। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।